হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে হচ্ছে দীঘাতে দ্বিতীয় দিন। তো সকাল সকাল ঘুম ভেঙে গেছে, আর দেখো মুখ চোখের অবস্থা একদম ফুলে গেছে ঠান্ডা লেগে। আর তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আবার একটা নতুন দিনে নতুন ভিডিও শুরু করলাম। আর এই ভিডিওটা যখন যাবে তখন নিউ ইয়ার হয়ে যাবে, তাই তোমাদের সকলকে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। তো রেডি হয়ে গেলাম, এখন যাব বিচে। হোটেল রুমে চা পাওয়া যেত, কিন্তু আমরা বিচে গিয়েই যেহেতু চা খাই, ওটাই ভালো লাগে। তাই এখন ওখানে যাবো, একটু হাঁটবো, সকালের ভাইবসটা নেব, চা খাবো, তারপর আসবো। তো চলো। আর এদিকে ছেলে মেয়ে ঘুমাচ্ছে, ওরা তো যাবে না। ছেলে মেয়ে। চাই কি এলাচ আছে নাকি? চাই এলাচ আছে নাকি? আছে, বিনা এলাচে চা হবে না? হ্যাঁ? কেন এরকম? ছি ছি ছি, ভালো শরীরের পক্ষে জানি, কিন্তু ওই খাওয়া যায় না বাবা। জল ফল মেলানো। এইগুলো তো কিন্তু ওটা কি ভয়ঙ্কর ছিল বলো। পিকনিক পার্টি দেখো, সকালবেলা না একটা বাস এসে দাঁড়িয়েছিল, পিকনিক পার্টি সবাই দলে দলে, এই এরকম একদিনে এরা কি এদের টাইট তাল? মেলার মতো লোক, প্রচুর ভিড় চলছে এখন। দেখো তোমাদের দিদিভাই সকাল সকাল বিচে এসে চা খাচ্ছে। একটা চায় হয় না, এটা তো সেকেন্ড চা চলছে। বন্ধুরা এখন আমরা চা খাচ্ছি। হ্যাঁ, বলে দিয়েছি। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে, সমুদ্র দেখছি আর প্রচুর লোকজনের ভিড়, যেহেতু এখন সামনে নিউ ইয়ার। আর সূর্যটা সকালে হালকা ঠান্ডা হাওয়া। দিদিভাই দুখানা চা খেয়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, দুবার চা খেলাম। কাল থেকে চা খাইনি বাবারে, আমার মাথা ধরেছিল। কাল আমার শরীরটা ভালো ছিল না। হ্যাঁ, কালকে এসে কাল সন্ধ্যাটা মাটি করে। হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়ার পর শরীর খারাপ হয়ে গেছিল। চা খাইনি কিছু না, আজ সকালে দুটো চা খেলাম, প্র্যাকটিস খেলাম, ব্যাস শান্তি। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো এখন আমরা নামবো একদম পাহাড় পর্বত ডিঙ্গিয়ে। এখানে ফ্ল্যাট পাথরে ভাই, এই নিউ দীঘার মতো নয়, এই ওল্ড দীঘার।
বন্ধুরা বিচে অনেকক্ষণ আমরা টাইম কাটালাম, চা খেয়ে তারপরে বিচে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছিলাম, করে টোরে তারপরে এখন আবার হোটেলে চলে এসেছি। তারপরে ছেলে মেয়েও এতক্ষণে উঠে গেছে, তো আবার 2 কাপ চা অর্ডার করেছি আমার আর মেয়ের জন্যে। তো বন্ধুরা এখন আমাদের জল খাওয়ার চলে এসছে। এটা কি আলুর পরোটা? আলুর পরোটা আর আচার। চলো সবাই শুরু করো। যে প্লেটগুলো দিয়ে দিয়েছে, নাও সবাইকে দাও। আর মিস্টার দাস এখন সার্ভ করছে, গরম ধরতে পারে না, গরম গরম। এত গরম নাকি? কোথায়? আমি তো ধরতে পারছি না। এই আচার দিয়ে আচার দিয়ে খায় আছে। জানি কিন্তু পোষায় না। তো বন্ধুরা এখন যাচ্ছি স্নান করতে। স্নান করতে বলতে আমরা করবো না স্নান, ছেলে মেয়ে স্নান করবে। এই মেয়ে রেডি হয়ে গেছে, ছেলে আর মেয়ে নামবে, আমরা বসে থাকবো, তার জন্য রেডি হয়ে গেছে এই জন্য। তো চলো এখন যাবো স্নান করতে। এই যে আমরা দুজন আমরা নামবো। ওরা নামবে, ওরা পুরো ফুল। অবশ্যই। এই যে আমার ছানাপোনা যাচ্ছে স্নান করতে। একটু তোলা তো যাচ্ছি এখন আমরা বিচে বসবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আবার পরে আসবো। হ্যাঁ ওইদিকে। তো বন্ধুরা আমরা হোটেলে ফিরে গেছি। ওই ছেলে মেয়ে স্নান করেছিল আর আমি বসেছিলাম ওখানে, আর কোনো ভিডিও করিনি। তারপরে আমরা চলে এসেছি, এখন আমরা যাচ্ছি দুপুরের খাবার খেতে। মিউজিকটা কমেডি না? কেমন একটা মিউজিক, টুং টুং সিরিয়ালের মতো। সবার ভাত পড়ে গেছে, এখন আমরা খেতে এসেছি। সবাই যে যার মতো নাও। এটা হচ্ছে কি, এটা আলু পোস্ত নাকি? আলু ফুলকপির তরকারি। আলু ফুলকপি, হ্যাঁ। এই যে বাঁধাকপি, এই যে ডিমের ঝোল বা ডিমের কষা যাই বলো, এটা আজকের এটাই আমাদের লাঞ্চ। কারণ আজকে একটু সিম্পল রাখা হচ্ছে, কালকে অনেক খেয়ে পেট ফেট ফুলে গেছিলো, সবার প্রচুর খাওয়া হয়েছে। তো খাওয়া দাওয়া সেরে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে একটু তাড়াতাড়ি করেই বেরিয়ে গেছি। আজকে যাব ছেলে আবদারে অমরাবতী পার্ক দেখতে। যদিও বহুবার গেছি, তাও ছেলে বলছে ওর মনে নেই, ও ছোটোবেলায় গেছিলো, তাই বলছে চলো একবার ঘুরে আসি। তাই বেরিয়ে গেছি, সামনেই আছে, হেঁটেই চলে যাব। তার জন্য একদম রেডি হয়ে 4 জনে বেরিয়ে পড়েছি, এখন যাব অমরাবতী পার্ক। তো তোমরাও চলো, সাথে থাকো, দেখতে থাকো। এখন আমরা বেরোলাম, এখন আমরা যাব অমরাবতী পার্ক, তাই তো? আমার ছেলে দেখবে অমরাবতী পার্ক, ছোটোবেলায় দেখেছিল, ভুলে গেছে ও, এখন ওকে আমরা এখন মনে করাতে যাচ্ছি। ফুল হোটেল। তো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম অমরাবতী পার্ক। তো এখন ওরা গেছে টিকিট কাটতে, তো টিকিট কাটা হয়ে গেলে আমরা ভেতরে ঢুকবো, দিয়ে একটু পার্কটা ঘুরবো। আর এখন যেহেতু খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, বেশিক্ষণ পার্কে থাকতেও পারবো না, তো তাই দেখো ভিতরে ঢুকে গেলাম। তো এখন চারিপাশটা একটু ঘুরে নিয়ে আবার ছেলে বলছে বোটিং করবে, তো সেটাও দেখছি, ভাবছি করব কি না। তো তোমরা চলো, সাথে থাকো, দেখতে থাকো। নন্টে ফন্টে কেলটু,
আর মাস্টারটার নাম কি ছিল খালি যেন? মাস্টারই মনে হয়, জানি না। আমাকে জোর করে বলিকা বাকরা বানাবে এখানে। টিকিট নিয়েও নিয়েছে। দেখো আমরা পার্কে এসে গেছি, দাঁড়া আমরা এখন বোটিং করব। চলে আসো, ওটা যাও। ঠিক আছে, ভাই ভাই আমার এদিকে বসুন। সব থেকে বড় ট্র্যাজেডি আমাদের। প্যাডেল ঘুরে দাও। তোমরা সব করো, আমি কিছু করতে পারবো না। আরে তোকে কিছু করতে হবে না, একদিক করলেই হবে। শুধু ওইটা ডান দিকে ঘোরালে বাম দিকে যাবে, বাম দিকে ঘোরালে ডান দিকে যাবে। এটা এই তুই এরকম করছিস কেন? ভগবান চল। আরে কিছু হবে না। তুই কোন দিকে যাবি? সন্টু আগে ঠিক কর, দিক ঠিক কর। এখন তো চো ওই দিকটা ফাঁকা, যখন ভিড় দেখবি তখন ঘুরাবি। তা আমরা এখন বোটিং করছি বন্ধুরা। এই টাইম দেখেছিস? টাইম 25 মিনিট টাইম দেবো। 25 Time মিনিট টা অবধি দেখে সার্ভাইভ করতে আমি এখানে পারবো না। হ্যাঁ। আরে পুরো ঘুরবো না, ওইগুলো যাবো তো। আমরা গেছিলাম এর আগে তো। আমি জানি যে আমার ছোট মামা ছিল এখানে তো না। কি কোথায় হয়েছে, জানি না। আমরা কি পারি না? এখানে না, নিকো পার্কে। হ্যাঁ, আমার ওটা মনে আছে। এখানে ঘুরেছি। দিয়ে আমি নিকো পার্কে করেই বলেছিলাম আমার বাপের জন্য চাপ। নিকো পার্কে মামাদের সাথে করেছি। তো এটা কত স্মুথ যাচ্ছে, আমরা কি খারাপ চালাচ্ছি? তুই হ্যান্ডেল ধর, আমি হ্যান্ডেল উল্টা আমি পারি না, এটা তো উল্টা দিক না, মানে যেদিকে ঘুরাবে তার উল্টা দিকে যাবে। হ্যাঁ হ্যাঁ ওটা বুঝেই তো ঘুরাবি। ও তো বোঝে না টান। আমার বন্ধুরা অনেক ভালো, তোমাদের অনেক ভালো, ওরা কোনোদিন আমাকে যেতে চাপায় না। আচ্ছা এটা কি অসুবিধা আছে? সুন্দর যাচ্ছে, দেখো আমার মেয়ের অবস্থা দেখো, ঘুরে যাচ্ছিস নাকি? দেখো আমার ভিতু মেয়ে। সোজা চ। হ্যাঁ সোজাই তো যাবে। তা তুই তো বাকি দিবে হবে, সোজা চ। তুই চোখটা খোলে ভাই। সোজা যা। একদিকে এটা হেলা আছে, তোমরা কি বুঝতে পারছো সেটা? কোনটা? এইদিকে মনে হচ্ছে হিলে আছে। ওদিকে ওই দেশে হিলতেই পারে। তুই একটু তো এই দিয়ে তুই তো আবার ওদিকে ঘুরাচ্ছিস। হ্যাঁ আরে না, থাকবে। মাছ আছে তো কি হয়েছে? বাবা, মানে পড়ে গেলেও মাছের জন্য তো আমি অজ্ঞান হয়ে যাবো, হাট ফেলে যেতে পারবো। এবার শোন, এবার তুই কোন দিকে ঘুরাবি বলতে আমার দিকে তাকা। সব থেকে বিএসসি নার্সিং কমপ্লিট হয়নি এখনো। সোজা মারো, সোজা মারো, সোজা মারো। গাড়িগুলো আছে। তুমি কি ভিডিও করছো? তো বন্ধুরা আমাদের বোটিং করা হয়ে গেল, আর এদিকেও বেশ অন্ধকারও হয়ে গেছে। আর আমার মেয়ে বোটিং করতে যা ভয় পেলো, ওই নিয়ে তো কত হাসি হলো। তুমি বলো তোমার বোটিং এক্সপিরিয়েন্স। খুব ভালো। খুব ভালো। ভাই ভাই বোটিং এক্সপিরিয়েন্স ভালো। আর কিছু আপনি? আরে এমন হয়, আরে তো মনে কর তুই হিরো আর এটা প্যাপারাজি। আর অ্যাডভেঞ্চার ছিল অনেক। আচ্ছা আর আজ বাস। বাবা, আমার তো দারুণ, কারণ কাজ তো তুই আর তোর ভাই করলি, হ্যাঁ। আমি আর তোর মা তো আরাম করলি। হ্যাঁ যে গাইজ আমরা এখন অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি, এখন অন্ধকারে ঘুরে বেড়াচ্ছি অন্ধকারে ঘুরে বেড়াচ্ছি। পার্কে। বোটিং করে আমার বিপি হাই হয়ে গেছে, তাই আমি বেশি বকছি।
ভোলে বাবা, বম ভোলে, বম ভোলে। আরে দাঁড়ান, আমি শুরু তো করি। আমি কিছু বুঝতে পারছি না। ওর ওটাই কাজ, ওর জন্য ওকে টাকা দেয়। বল বল, কি বলছিস বল। দিয়ে নিজেই পড়ে গেলি। দেখ তোর আবার ভিডিও করে নি। হ্যাঁ, লাগলো। ঘরে গিয়ে ধুয়ে কিছু লাগিয়ে দিবি। হাও 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 করবি নাকি? তাহলে আমাকে কি মনে পড়ছে তোর? পড়ছে? আসলে ওর মনে আসলে তুই তো সেলিব্রিটি, তুই আমাকে কি মনে রাখবি? একটা দিদি তো মানে আমাকে ছোট বলে মানে এইটুকু ছোট ছিল তো মানে হ্যাঁ, ও দিদি এইটুকু ছোট থাকলে কেউ ব্যবসা করে আমি ব্যবসা কথা বলেছি না না না, ও বলছে ওই ছোটু ডাকতো। ছেলে তো হয়নি তাহলে দিদিটা তোকে দিদিটা কি তোকে ছোটু বলতো? এটা দিদি আর আমার লালটু মাকে আমি মিথ্যা কথা বলছি শোন না, তোকে কি ছোটু বলতো? তখন আমি ছোট ছিলাম আচ্ছা আচ্ছা, ওই জন্য ছোটু বলতো। তোর আমার মাকে কটা বিক্রি করলি তুই আজকে? কটা বিক্রি করলি? আর 20 টাকা করলে 300 আরে 30 টাকা করলে 400 তুই বড় হয়ে গেছিস। এই পড়াশোনা করিস তোরা? পড়াশোনা করিস? আমার স্কুলে কিছু দেবে বলে আমি আসছি বাবাকে আমি তো গেলি এই তোদের এগুলো কত করে? তোর 10,000 টাকা ব্যবসা করে ওই ওই তুই কি বলছিস? স্কুল কি স্কুলে আমার যেগুলো লাগে সেগুলো নেই, ওই জন্য দিয়াস না। তো বাবা মা কি করে? বাবা নেই বলেছিলাম মনে আছে ও বাবা নেই? বলেছিলাম না বাবা কি মানে নেই বলতে কি মারা গেছে না ছেড়ে? মনে কারেন্ট শর্টকে মারা গেছিল ও তো এটা বাবা যে কারেন্ট শর্টকে মারা গেল না সেই ভিডিওটা আমি দেখেছিস ভিডিও? তো বন্ধুরা, আমরা অমরাবতী পার্ক থেকে বেরিয়ে আমরা ওল্ড দীঘার বিচেই এসেছিলাম সন্ধ্যেটা কাটাতে। তার এখানে এসে এই বাচ্চাগুলোর সাথে দেখা হলো। তার মধ্যে একটা বাচ্চা তো আমি যখনই দীঘা যাই ওর সাথে আমার প্রত্যেকবারই দেখা হয়, একদম মুখ চেনা হয়ে গেছে এই ছেলেটা। তো এবারেও আমরা গিয়ে বসছি, দেখছি ও এসছে ওই কানের টানের বিক্রি করতে। তো ওর সাথে কতক্ষণ গল্প টল্প করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দেখো আমাদের রাতের খাবার চলে এসছে, তো এখন খেয়ে নেবো চিকেন কষা আর তড়কা, আজকে অর্ডার দিয়েছিল। তো চলো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্যে টাটা, গুড নাইট। তোমরা খুব ভালো থেকো আর নতুন বছর খুব 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 ভালো কাটাও তোমরা সবাই।